হ্যালো, কি খবর সবার? তোমরা ইতিমধ্যেই আমার এই পাকিস্তান ইন্সপায়ার্ড লুকটা দেখে ফেলেছো। এটা আমার কিছুদিন আগের করা, যেটার ভিডিও রিলস আমি অলরেডি শেয়ার করে ফেলেছি। এখানে ফার্স্টেই আমি একটা ময়শ্চারাইজার এবং প্রাইমার দিয়ে আমার ফেসটাকে প্রেপ করে নিচ্ছি। তারপর একটা কালার কারেক্টর ইউজ করে নিচ্ছি আমার যে জায়গাগুলোতে পিগমেন্টেশন রয়েছে, এন্ড সেটাকে ভালো করে ব্লেন্ড করে এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপর আমি আমার আইব্রোটাকে ফিল আপ করে নিচ্ছি সুন্দর মতো, যেভাবে আমার আইব্রো রয়েছে ন্যাচারালি সেইভাবেই ফিল আপ করে নেওয়ার পর আমি একটা কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে শার্প করে নিচ্ছি। তারপরে আমি আমার আই বেস হিসেবে একটা কনসিলার নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে সবথেকে লাইট যে ব্রাউন কালারটা রয়েছে সেটা দিয়ে আমার আইলিডে শুরু করলাম। আমরা হালকা থেকে ডার্কিশ কালারের মধ্যে যাব। এটা দিয়ে ব্লেন্ড করার পর আমি একটা ব্ল্যাক কাজল নিয়ে আমার আইলাইনার লিডে হালকা করে স্মাচ করে দিব, এন্ড তারপরে আমি একটা কাট ক্রিজ করব। এইখানে সুন্দর মতো আমি আমার কাট ক্রিজটা করে নেওয়ার পর সেটাকে সেট করে নেব, এন্ড সেট করার পর সেখানে আমি গ্লিটার ইউজ করব। এখানে আমি দুইটা কালারের গ্লিটার ইউজ করেছিলাম। একটা হচ্ছে হালকা ব্রাউনিশ কালারের মধ্যে, যেটা মানে গোল্ডেনও না এবং খুব একটা হালকা হোয়াইটিশও না, মানে আমি দুইটা মিক্স ম্যাচ করে আমার আইলিডে ইউজ করেছি। তারপরে যেন কোনো হার্শ লাইন না থাকে সেই জন্য আবার ব্রাউন কালারটা নিয়ে গ্লিটারের সাথে একটু মিক্স ম্যাচ করে নিয়েছি। তারপর আমি একটা হালকা করে উইংস টেনে আইলাইনার করেছি। আইলাইনারটা আমি একটু মোটা রাখারই চেষ্টা করেছি, যেহেতু এখানে আমি একটা মোটা আইল্যাশ পরবো। এখন আমি আমার আইল্যাশটা পরে নিচ্ছি। আমি আইল্যাশটা কিভাবে পরছি সেটা একটু দেখাই। এখানে আমি আইল্যাশে ভালো করে গ্লু লাগিয়ে নেওয়ার পর ডিরেক্ট আমার চোখের উপর বসিয়ে দিয়েছি, মানে আমার পাপড়ির উপর বসিয়ে দিয়ে এটাকে হালকা করে প্রেস করলে এটা কিন্তু চোখে সুন্দর মতো বসে যাবে। তারপর আমি আমার ফেসে ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশনটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ড হওয়াটা একদম মাস্ট ইম্পর্টেন্ট, না হলে কিন্তু ভেসে ভেসে উঠবে। ফাউন্ডেশন দিতে দিতে আমার মনে পড়া আমি তো লেন্স পরতেই ভুলে গেছি। লেন্স ছাড়া তো পাকিস্তানি লুক একদম ইনকমপ্লিট, তাই আমি একটা লেন্স পরে নিয়েছি এখানে। তারপরে আমি আমার হাইলাইটেড পয়েন্টগুলোতে ভালো করে কনসিলার দিয়ে কনসিলারটা ব্লেন্ড করে দিচ্ছি। তারপরে আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করছি। এটা আসলে ব্লাশ না, এটা আসলে শি গ্ল্যামের একটা লিপস্টিক, যেটা আমি অ্যাজ এ ব্লাশন ইউজ করি। এটা কিন্তু খুবই প্রিটি একটা কালার। তারপরে আমি আমার ফুল মেকআপটাকে সেট করার জন্য একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। এখানে কিন্তু আমি ডিরেক্ট কম্প্যাক্টটা ইউজ করি নাই, এখানে আমি হাতে প্রথমে প্রেস করে নিয়েছি, তারপরে আমার ফেসে ইউজ করেছি। পাকিস্তানি লুকের সাথে কাজলটা খুবই ভালো যায়, তাই এখানে আমি কাজল দিয়ে কাজলটাকে স্মাচ করে দিয়েছি। আর দেওয়ার পর আমার পরবর্তীতে খুব ভালোই লেগেছে, মেকআপটার সাথে খুব ভালো যাচ্ছিল। তারপরে আমি ব্লাশন ইউজ করে নিচ্ছি। এখানে ব্লাশনটা একটু বেশি করে দিচ্ছি। তারপর আমি হাইলাইটার ইউজ করছি। হাইলাইটারটা দেওয়া মাস্ট, কারণ পাকিস্তানি লুকে দেখা যায় যে বেশিরভাগ লুকগুলোই খুবই মানে চকচক করে, ফেসটা খুব গ্লো করে, সেই জন্য মাস্ট একটা হাইলাইটার ইউজ করতে হবে। এখানে আমি ডার্ক একটা লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি সুন্দর মতো। তারপর আমি একটা হালকা মানে নুড কালারের একটা লিপস্টিক ইউজ করছি, যেহেতু পাকিস্তানি লুক করবো, নুড কালার খুব ভালো যায় পাকিস্তানি লুকের সাথে। আমার লিপস্টিক দেওয়া ডান। এখন আমি আমার ল্যাশে মাস্কারা ইউজ করে আমার মেকআপটা ডান করবো, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই লুকটা কেমন হয়েছে বলতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।